২৬ বিশ্বকাপের রেশ না কাটতেই এরই মধ্যে আলোচনায় ২০৩০ বিশ্বকাপ। রীতিমতো ঠান্ডা মস্তিষ্কের লড়াইয়ে মরক্কো স্পেন দুই দেশই আয়োজন করতে চায় বিশ্বকাপ ফাইনালের মেগা ইভেন্ট। বিলিয়ন ডলার ব্যয়ে মরক্কোর কাসাব্লাঙ্কায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। স্পেনও টেক্কা দিতে আধুনিকায়ন করছে ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাবু ও ক্যাম্প নু। এরই মাঝে বেঁধেছে বিপত্তি। ক্যাম্প নু সংস্কারের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। স্প্যানিশ গণমাধ্যম জানায় মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় মৃত্যু হয়েছে তার। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। এ ঘটনায় ক্লাবটির পক্ষ থেকে শোক জানিয়েছে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। সামাজিক মাধ্যমে এক পোস্টে ৫৪ বছর বয়সী এই নির্মাণ শ্রমিকের পরিবারের দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছে বার্সেলোনা। এছাড়া যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার কথাও জানায় ক্লাবটি। ইউরোপের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হিসেবে পরিচিত ক্যাম্প নুকে প্রস্তুত করা হচ্ছে ২০৩০ বিশ্বকাপ ফাইনালের মঞ্চ হিসেবে। ২০২৩ সাল থেকে বড় ধরনের সংস্কার কাজ শুরু করে বার্সেলোনা। কাজ চলাকালেই সীমিত দর্শক ধারণ ক্ষমতা নিয়ে গেল বছরের নভেম্বরে হোম ম্যাচ খেলতে স্টেডিয়ামটিতে মাঠে নামে বার্সেলোনা। গত মৌসুমের বাকি অংশে সেখানে ২০ ম্যাচের মধ্যে ১৯টিতে জেতে তারা। একমাত্র হারটি ছিল গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। টানা ২ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২৩ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নতুন মৌসুমের অভিযান। আর সংস্কারের মাঝেই ২৭ আগস্ট ক্যাম্প নুতে অ্যাটলেটিক বিলবাওর মুখোমুখি হবে বার্সেলোনা। এদিকে পূর্ণাঙ্গ সংস্কার শেষ হলে ক্যাম্প নুয়ের আসন সংখ্যা হবে ১,০৫,০০০। বাড়ানো হবে স্টেডিয়ামের অন্যান্য সুযোগ সুবিধাও। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।